পরিবারের লোকেরা জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাই নিজের মাথার সমস্ত চুল কেটে প্রতিবাদ জানালেন এই তরুণী। হ্যাঁ, কিছুদিন আগে নারী দিবস অতিক্রান্ত করলাম আমরা, আর সেই আবহে দাঁড়িয়ে এই তরুণীর অভিনব প্রতিবাদ ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি কাজলস মুভ নামের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিও সূত্রেই দেখা যায় ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখা এক তরুণীর অকপট স্বীকারোক্তি। সালটা 2026, এই সময় দাঁড়িয়েও যদি কোনো মেয়েকে নিজের পরিবারের কাছ থেকে পালাতে বাধ্য হতে হয়, তবে তা নিঃসন্দেহে আমাদের সমাজের জন্য ভীষণ লজ্জার। হয়তো ভারতবর্ষের অনেক মানুষের কাছেই এই বাস্তবতা এখনো পুরোপুরি বোধগম্য হয়ে ওঠেনি, কিন্তু প্রশ্নটা থেকে যায়, কেন আজও একটা মেয়েকে পড়াশুনো মাঝপথে থামিয়ে জোর করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হবে? কেন এখন আমরা বুঝতে পারি না যে প্রতিটা মানুষের জীবনের একমাত্র লক্ষ্য বিয়ে করে সংসার করা কখনোই হতে পারে না? আমরা ভুলে যাচ্ছি একটি মেয়ের জীবনও কিন্তু ঠিক ততটাই সম্ভাবনাময় যতটা একটা ছেলের জীবন। ভিডিও সূত্রে দেখা যায় ওই তরুণী মাথায় একটা টুপি পরে বসে রয়েছেন, কিন্তু একটা সময়ের পর নিজের অসহায় অবস্থার কথা বলতে বলতে মাথার টুপি খুলে ফেলেন তিনি, আর তারপরই দেখা যায় মাথার সমস্ত চুল কেটে ফেলেছেন তিনি। ভিডিওটিতে ওই তরুণী বলতে শুরু করেন, মেয়েরা যদি কোনো স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটা যাতে সে সত্যি করতে পারে, তার রাস্তাটা পরিবারেরই উচিত তৈরি করে দেওয়া। আমাদের সমাজের মহিলাদের উদ্দেশ্যে ওই তরুণী বলেন, আমাদের চারপাশের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, দয়া করে নিজের স্বপ্নকে কেউ জলাঞ্জলি দেবেন না। বাড়ি থেকে আমার অমত জেনেও জোর করে বিয়ে ঠিক করেছে। আমায় রীতিমতো রোজ উঠতে বসতে বিয়ের জন্য জোর করা হচ্ছে, তাই আমি নিজের মাথা মুড়িয়ে ফেলেছি। এটাই আমার প্রতিবাদ। আমি এইভাবেই রাস্তায় বেরোচ্ছি। লোকজন আমায় বাঁকা নজরে দেখছে, কিন্তু একটা ছেলে যদি এইভাবে মাথা মুড়িয়ে বেরোতো, তাহলে কি তাকে এইভাবেই বাঁকা নজরে লোকে দেখতো? যদিও আমার কোনো ইচ্ছেই ছিল না আমার এই শখের চুল সম্পূর্ণ কেটে ফেলার। আমি বরাবরই আমার লম্বা চুল ভালোবাসি, কিন্তু বাধ্য হলাম আমার শখের চুল কেটে ফেলে এই পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমি সমস্ত মহিলাদের উদ্দেশ্যে বলছি, একটাই জীবন, এই জীবনটা আমাদের। আপনার মনে প্রাণে যা চায় তাই করুন, নিজের মনের সমস্ত ইচ্ছে পূরণ করুন, স্বাধীনভাবে বাঁচুন, কারো কথায় নিজের জীবন নষ্ট হতে দেবেন না। ভিডিওতে তরুণীর এই বার্তায় এরপর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়। অনেকেই তরুণীর এই প্রতিবাদকে সমর্থন করেছেন। বহু নেট নাগরিকরাই তরুণীর পাশে এসে দাঁড়িয়েছেন এবং জানিয়েছেন 2026 সালে দাঁড়িয়েও মেয়েদের যদি স্বাবলম্বী হতে না দেওয়া হয়, তাহলে তার থেকে বেশি লজ্জার আর সত্যি কিছু হয় না। অনেকে বলছেন বাবা মায়েদের উচিত মেয়েদের বিয়ের জন্য নয়, ওদের পড়াশোনার জন্য টাকা জমানো। ভাবতেও অবাক লাগে, আমাদের চারপাশে এখনো বহু মানুষ আছেন যারা ভাবেন মেয়েদের পড়াশোনা শিখিয়ে কি হবে, সেই তো অন্যের বাড়ি গিয়ে রান্না করবে। কিন্তু একবার ভাবুন তো, যে দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, সেই দেশের মেয়েরা কি আদৌ এরকম যন্ত্রণাময় জীবন ডিজার্ভ করে? বিয়েটাই কি জীবনের সব? একজন মা শিক্ষিত হলে তবেই তো তার পরবর্তী প্রজন্ম শিক্ষিত হবে, তাই না? তাই দয়া করে মেয়েদের জোর করে বিয়ে দিয়ে ওদের জীবনটা নরকে পরিণত করবেন না। নিজেও বাঁচুন এবং বাড়ির মেয়েটাকেও বাঁচতে দিন।